আজ তোমাদের সাথে শেয়ার করব আমার দিদুনের হাতে তৈরি করা রাঙা আলুর রসবড়া। তো এখানে রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়ে দিদুন এখন ছাড়িয়ে নিচ্ছে, আর সমস্ত আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখা হয়ে গেছে। এরপর ভেতরের পুরের জন্য এখানে মাম্মি বানাচ্ছে নারকেল আর গুড় দিয়ে, নর্মাল যেরকম পুর হয় পিঠের জন্য সেরকম পুর বানাচ্ছে। তোমরা চাইলে ক্ষীর দিয়েও পুর বানাতে পারো। মিষ্টি আলুগুলো ভালো করে চটকে নিতে হবে। চটকে নিয়ে যেন ভেতরে যেন দানা দানা না থাকে, আলুর কণা যেন না থাকে। সামান্য নুন দিলাম। এবারে সামান্য চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিয়ে একটুখানি মেখে অল্প একটু ময়দা দেব। এক কাপ চালের গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ ময়দা দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা মণ্ড বানিয়ে এটা রাখলাম। এবার ছোট ছোট লেচি করে তার মধ্যেই নারকেলের পুরটা ওর ভেতরে দিয়ে, গুলিটার ভেতরে দিয়ে, তারপরে ল্যাংচার মতনও করে করা যায়, গোল গোল বড়ার মতন করা যায়। আমি এটাকে গোলাকার দিয়েছি। এবারে তোমাদের যে যার সুবিধা মতন নানান রকম ধরনের করতে পারো। পুলি বানাতে পারো, ল্যাংচা বানাতে পারো, ছোট ছোট রসগোল্লার মতন করতে পারো। নানান ধরনের এটা হয়। কত করে করে খাওয়া হয়েছে, এখন আর এগুলো হয় না। এগুলো দিদিমা ঠাকুমা থাকলেই বানানো যায় বাড়িতে, যেন আমার মা বানাতো না কোনোদিনও। মা আজকে দিদুনকে অনেকদিন পর পেয়েছে বলে দিদুন, মাম্মি, আমি তিনজনে একসাথে আজকে এই পুলি না রসবড়া বানাচ্ছি। এটা মিষ্টি আলুর পিঠেও বলতে পারো। হ্যাঁ, ল্যাংচা বলে করছে, কেউ পুলি পিঠে বলে ইয়ে করছে। এটা আমার দিদুন বলে যে মিষ্টি আলুর রসবড়া। এগুলো কোন বয়সে বানাতে এগুলো? এগুলো আমার তখন বিয়ে হয়নি, তখন থেকে বানাচ্ছ? বিয়ের পরও বানিয়েছো? হ্যাঁ, আমরা খেয়েছি। বিয়ের পরে শ্বশুর বাড়িতে বানিয়েছি, ঘরেও বানিয়েছি। এ মা, আমি এটা কত বড় বানিয়ে ফেলেছি, তো রসগোল্লা হয়ে গেছে। রসগোল্লার আকার দিয়ে ফেলেছি কথা বলতে বলতে। ওটাকে একটুখানি লম্বা করে দে, তাহলেই হবে। এখন মাঝারি আছে সমস্ত পুলিগুলোকে ভেজে লাল লাল করে ভাজতে হবে। ভেজে তারপরে চিনির শিরা করা হয়েছে, রস তার মধ্যে ফেলে দেবো। ভাজা চলছে, আর এই যে চিনির রস করা হয়েছে। এবারে লাল করে ভাজা হলো। এবারে চিনির শিরার মধ্যে দিচ্ছি। তো রসবড়াগুলো মোটামুটি 3-4 ঘন্টা রসের মধ্যে রাখার পর এখন পুরো এটা একদম পান্তুয়া, মানে গোলাপ জামুনের মতন দেখতে লাগছে। তো আমাকে এখন একটা দাও, আমি টেস্ট করে বলি। তোমরা দেখে বলতে পারবা না যেটা দোকানের কেনা পান্তুয়া নাকি ঘরের তৈরি করা রসবড়া। চলো এখন খেয়ে টেস্ট করা যাক। ক্রিম চেটে অরিও বিস্কুট প্রসাদ। এই জন্য তো দিই।
দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। মনে হয় যেন ক্ষীর টেক্সচারটা। ভেতরে যে নারকেলের পুর, সেটা বোঝা যাচ্ছে না যে নারকেল, মনে হচ্ছে যে ক্ষীরের পুর দেওয়া রয়েছে। দিদুন হেভি হয়েছে, দিদুন দারুণ হয়েছে, এটা গোলাপ জামুন হয়েছে নাকি চুমু হচ্ছে?